বন্ধুরা, আমরা আস্তে আস্তে আমাদের এই বিশাল এই যজ্ঞ, মাটি তৈরির যজ্ঞ প্রায় শেষ দিকে চলে এসেছি। তো এইবার আপনাদের দেখাবো যে আমরা কি কি কিছু আর যেগুলো ফার্টিলাইজার বলতে, এটা মেন মাটির মধ্যে যে উপাদান যেগুলো দিয়ে বেস যে মাটিটা তৈরি, সেটা আমরা সব এটা দেখি করে ফেলেছি। এবার আমরা এর মধ্যে কি কি ফার্টিলাইজার ইউজ করছি দেখুন। তাহলে এইবার আমি এর সঙ্গে কি করছি না দেখুন, এর সঙ্গে আমি এইবার এই আমার যেসব সারগুলো আছে আমি সেই সারগুলো আমি দিচ্ছি একে একে আমি সমস্তগুলো জিনিসগুলো বলছি। প্রথম দেখুন সর্ষের খোল। সর্ষের খোল আমি মুঠ হিসেবে দিচ্ছি। মুঠ হিসেবে যদি দিই, এটা আমার আগের বারের সর্ষের খোল আছে, এটা আগে দিচ্ছি। আমার মোটামুটি যদি 45টা 50 টব যদি আমি মাটি ধরি, তাহলে 50 টব মাটির জন্য আমি অন্তত 30 মুঠো আমি সর্ষের খোল আমি দেবো। 30 থেকে 35, 24, 25 মানে হচ্ছে গিয়ে আমি 3 75 50 টবের জন্য আমার প্রায় আরেকটু দিয়ে দেবো 2 চামচ করে পড়বে। তার মানে হচ্ছে গিয়ে তোমার 50 গুণে 100, তার মানে 4 করে হচ্ছে 25, মানে 22 দিয়েছিল, 23, 24, 25। এটা কি নিম করবে, এটা হচ্ছে গিয়ে টপ পিছু আমি 1 থেকে 1.5 চামচ দেবো। তার মানে হচ্ছে কি আপনার এটাকে আমি দেবো মুঠো হিসেবে যদি ধরি, তার মানে আমি 50 টবের জন্য আমি 70 থেকে 75 চামচ দেবো। তার মানে 3 চামচে 1 মুঠো, মানে হচ্ছে গিয়ে 3 25 75, আমি 22 মুঠোর মতন দেবো, একটু কম দেবো, 20 থেকে 22। তো এই নিম খোলটা দিলে, এই নিম খোলে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে। তার আগে সর্ষের খোল দিয়ে দিয়েছি, সেটা নাইট্রোজেনের মেরুত্ব, তার মধ্যে কিছু ফসফরাস থাকে, পটাশ থাকে। নিম খোলটা বেসিক্যালি আমরা ইউজ করি এই জন্য যে টবের মাটিতে কোনো রকম পোকা মাকড় কোনো কিছু টবের মাটিতে আসবে না, নিম খোলটা ভালো হবে। তাহলে আমার সর্ষের খোল নিম খোল হয়ে গেল। এবার আমার হচ্ছে কি এটা বাদাম খোল। বাদাম খোলটা আমি একদম বেশি দেবো না, অল্পই দেবো। আমি এটা 1 চামচ টপ কিছু দেবো, মানে 50 চামচ, সেখানে আমি 15 মুঠো দিলেই আমার হয়ে যাবে, 12 থেকে 15 মুঠো। ঠিক আছে, আপনি বাদাম ফুল লেখা আছে, বাদাম ফুল কত দিলি? 12 তাই তো? ঠিক আছে 12 দেওয়া হলো তো, আর একটু ইউজ করছি। দেখুন এখানে আছে আমার এগ সেল পাউডার, ঠিক আছে। এগ সেল পাউডার আমি টপ পিছু 1/2 চামচ করে, মানে আমি এখানে ওই 20 থেকে 22 চামচের মতন আমি এগ সেল পাউডার নিয়েছি, ঠিক আছে। 50 টব মাটির জন্য এটা দিয়ে দাও, ফটাফট দিয়ে দাও। ডিমের এটা দেওয়া যায়, দিয়ে এটা করলে খুবই ভালো এটা হয়। তো সেই হিসাবে আমি এখানে মাত্র টপ পিছু 1/2 চামচ এই হিসাবে আমি এখানে এক্সেল পাউডার আমি দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এবার আমি যেটা দিচ্ছি বন্ধুরা, সেটা হচ্ছে গিয়ে বোন ডাস্ট, মানে হাড়ের গুঁড়ো, ঠিক আছে। এইটা আমি 50 টবের জন্য আমার এখানে আমি 2.5 চামচের মতো দিচ্ছি, মানে আমার এখানে 120 চামচের মতন আছে। আমরা একটু কম হিসেবেই দেবো, তার পরবর্তীকালে আমরা দরকার হলে মিক্সচার বা অন্য কিছু আমরা গাছে দিয়ে নিতেই পারবো, তাতে তো কোনো অসুবিধা কিছু নেই। যাই হোক, আমি এইটা আমি দিয়ে দিলাম কোনটা। আচ্ছা, এরপরে আমি যেটা দিচ্ছি দেখুন, এটা হচ্ছে কি আপনার লেদার মিল। আমি ওই 1 চামচ থেকে 1.5 চামচ টপ পিছু, মানে 50 টব মাটি আমার এখানে আছে, সেই হিসেবে আমি এখানে 50 চামচ, মানে ওই ধরুন মুঠো হিসেবে 3 চামচে 1 মুঠো ধরলে 15 মুঠোর মতন আমি দিই। এটা আমি দিয়ে দিই। এইবার ওইটা হচ্ছে লেদার মিল, এইটা হচ্ছে কি আপনার ব্লাড মিল। ব্লাড মিলও আমি ওই হিসেবেই দেবো, ওর থেকে একটু কমই দেবো,
এখানে আমার অনেকটা রাখা আছে, আমি এই অর্ধেকটা দেবো, এখানে যা আছে অর্ধেকটা দিয়ে দেবো। এই হিসেবে আমি দিয়ে দেবো। আচ্ছা, এইটা দেখুন, এই পটাশ, আগে আমি লাল পটাশ ব্যবহার করতাম, এবারে আমি এটা নতুন ব্যবহার করছি বায়ো পটাশ। এই যে খুব সুন্দর বায়ো পটাশ। এটা আমি ওই 1 চামচের একটু কম, মানে ধরুন ওই 10 মুঠোর মতন আমি ব্যবহার করছি, অর্থাৎ ওই ধরুন 35। এর আগে আমি ওই যেটা আমাদের লাল পটাশ সেটাই আমি ব্যবহার করতাম, কিন্তু এই বছরে আমি এই বায়ো পটাশটা ব্যবহার করছি, কারণ এর নাকি কার্যকারিতা লাল পটাশের থেকে অনেক বেশি। আর সব থেকে বড় কথা, বায়ো জিনিস, জৈব জিনিস ব্যবহার করলে আর একটা রেজাল্ট সবসময় ভালো হয় এবং সেটা করা উচিত। তো বায়ো পটাশও ব্যবহার করা হয়ে গেল। এবার আমি যেটা ব্যবহার করছি দেখুন, এটা হচ্ছে বলে ডুরবি গোল্ড। এটা টাটা কোম্পানির প্রোডাক্ট। সেই প্রোডাক্টটা এর আগে আমি ওই অন্য প্রোডাক্ট আমি একটা ব্যবহার করতাম, অ্যাগ্রোমিন সয়েল প্লাস ব্যবহার করতাম ইয়েটা। তো এবারে আমি এটা ব্যবহার করছি, যে এটা আমি শুনলাম যে এটার নাকি রেজাল্ট খুব ভালো হয়। তো এটা আমি ওই টপ প্রতি 1 চামচেরও একটু কম, মানে আমি ওই 10 মুঠোর মতন দিয়ে দেবো। আয়রন, সালফার, জিঙ্ক, এই সমস্ত কিছু মিশ্রণ এর মধ্যে আছে। তো এইটা অবশ্যই ব্যবহার করা উচিত, কারণ এইগুলো গাছের জন্য বিশেষ দরকার। কারণ যে 3টি উপাদান আমরা মেনলি ব্যবহার করি, এনপিকে, সেটা ছাড়াও এগুলোর অবশ্যই দরকার। আর এবার আমি দিচ্ছি এটা হচ্ছে গিয়ে সিং চাচা। তো এটা আমি ওই 2.5 চামচ হিসেব করে দিয়ে দিচ্ছি, যেরকম বোনডাক্টে যেরকম দিয়েছিলাম এটাও দিয়ে দিচ্ছি। প্রচুর পরিমাণে পটাশ আর প্রচুর পরিমাণে আপনার ফসফেট। এই মাপ হিসেবে আপনারাও করে দেখবেন, কথা দিচ্ছি আপনাদের মাটি খুব ভালো মাটি আপনাদেরও তৈরি হবে, একটা গাছও আপনাদের মারা যাবে না। এটা হলো। আর যেটা শেষ যেটা আমি দিচ্ছি সেটা হচ্ছে গিয়ে কৃষি জীবন জিয়ার দানা। এটাও আমি আগে ব্যবহার করতাম না, এই প্রথম এটাকে আমি ব্যবহার করছি। এটা দিলে নাকি ভীষণ, এটা ভিটামিন দিলে নাকি মাটি তৈরি করার সময় দিলে এটা গাছের পক্ষে ভীষণ ভালো হয়। যার জন্য আমি এটা ব্যবহার করে দেখছি, এবার যেটা আপনাদেরকেও শেয়ার করলাম। এই ধরনের জিয়ার দানা অনেক কোম্পানিরই হয়, তো আমি একটা কৃষি জীবন জিয়ার দানা নিয়েছি, নাকি এটা নাকি সব থেকে ভালো। তো এটা আমি ওই 6-7 মুঠোর মতন দিয়ে দেবো, বেশি দেওয়ার দরকার নেই। 5 মুঠো, ব্যাস 5 মুঠো দিয়ে দিলাম, ঠিক আছে, এটা দিলেই যথেষ্ট। এই মোটামুটি আমার যা কিছু মেশানোর ছিল আমি সব কিছু মিশিয়ে নিলাম। এইবার যেটা কথা, এই যে সমস্ত জিনিস মাটির সঙ্গে মেশানো, এটা তো সবাই মেশায়, আমিও মেশাই, আপনারাও মেশান। যখন মাটি তৈরি করেন এইভাবে দেন, হয়তো কম বেশি সবাই এটা দিয়ে করে। কিন্তু যেটা করার, এটা হচ্ছে কি যে এইবারে এই মাটিটাকে খুব সুন্দর করে মিক্স করতে হবে। এই পদ্ধতিটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি, যে কিভাবে এই সারগুলোকে মাটির সঙ্গে মিক্স করতে হবে, যাতে এই যে ফার্টিলাইজারগুলো মেশালাম এগুলো মাটির সঙ্গে খুব তাড়াতাড়ি মিশে যায়। এবং এই যে মাটি যখন তৈরি করেছি, আমি আগের ভিডিওতে আপনাদের বলেছি, এই মাটি তৈরি করার সময় আমি প্রথমেই পুরোনো মাটি এবং নতুন মাটি সেগুলোকে ভেঙে গুঁড়ো করে রোদে শুকিয়ে তাতে সামান্য চুন দিয়ে শোধন করে এই মাটিটা আমি চেলে নিয়েছি ATM-এর চালনি দিয়ে। এইটা চেলে নেওয়ার কারণটাই হচ্ছে এইটা, যে এই মাটি যত এরকম মিহি গুঁড়ো হবে তত কী হবে না, এই সারের সঙ্গে তাড়াতাড়ি এটা মিশে যাবে। তো এইটা যত তাড়াতাড়ি মিশে জিনিসটা কম্প্যাক্টভাবে তৈরি হবে, গাছের পক্ষে সেটা তত বেশি ভালো হবে। এবং সেটাকে সেই মাটিতে গাছ তৈরি করলে গাছ ভীষণ ভালো হয়। তো সেই জন্যই এটা করা। যারা চালুনি দিয়ে চালতে পারবেন না, বড় ডালাগুলোকে সরিয়ে দিয়ে একটু ছোটো ডালাগুলো, খুব ছোটো ডালাগুলো থাকলে তাতে খুব একটা ক্ষতি কিছু হয় না। তো যাই হোক, এই হচ্ছে গিয়ে এবার দেখুন এটাকে আমি এবার মেশাবো। এই মেশানোটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখিয়ে দেওয়ার পরে আমি যেরকম বলেছিলাম, এই মাটিতে আমি ভালো করে জল স্প্রে করে দিয়ে, জল ছিটিয়ে এই মাটিটাকে আমি 7-10 দিন দাম করে রেখে দেবো। তারপরে আবার তুলবো, আবার জল দেবো, আবার করবো। এইভাবে মাটির মধ্যে এই যে এত রকমের সার সব কিছু দিলাম, এতে একটা মিক্স করে এরা
ডিকম্পোজ হবে, একটা বিক্রিয়া করবে, করে একটা হিট জেনারেট হবে। এই হিটটা আস্তে 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 যতক্ষণ পর্যন্ত না এটা ঠান্ডা হবে ততক্ষণ পর্যন্ত এই মাটি গাছ করার উপযুক্ত হবে না। তো সেইটা করতে গেলে প্রায় 1 থেকে 1.5 মাস এটা প্রসিডিওরটা করে যেতে হবে। যখন এটা একেবারে হিট চলে যাবে এবং এখান থেকে একটা খুব সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে, তখন বুঝতে হবে আপনার এই মাটি গাছ তৈরি করার জন্য একদম তৈরি এবং আদর্শ মাটি এটা। এই মাটিতে আপনি যে গাছ লাগাবেন তখন এই গাছেই আপনার শোনা করবে। যাই হোক, অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, অবশ্যই এগুলো একটু দেখবেন ইয়ে করে। তো দরকার হলে আমি আমি 2টো পার্ট করে দেবো এটার জন্য। এই দেখুন, এই যে মাটিটা মেশানো হচ্ছে, এই যে মাটিটা, এই মাটি আর এই যে চারটা নিয়ে মিশিয়ে এটাকে হাতে একটু এরকমভাবে একটু বসে নিতে হবে। মিলে কি হয়, এটা খুব সুন্দর এরকমভাবে নতুন মাটি, পুরোনো মাটি, এর মধ্যে সমস্ত সার, ভার্মিকম্পোস্ট সব কিছু খুব সুন্দরভাবে এর মধ্যে মিক্সড হয়।